প্রতিদিনের গতানুগতিক জীবনের থেকে একটু বিরতি নিয়ে চলুন ঘুরে আসি সিকিম। সিকিম ভারতের প্রথম 100% অর্গানিক স্টেট। আর সিকিম যাওয়ার জন্য আমরা বেরোলাম মে মাসের একদম শেষ দিন 31 তারিখে। এনজিপি থেকে আমরা শেয়ার কারে 8 জন বেরোলাম সিকিমের উদ্দেশ্যে সকাল 9:30টায়। আজ ছিল আমাদের প্রথম দিন। আজ আমরা কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, আজকের দিনের সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে আপনাদের স্বাগত। চলুন আমাদের জার্নি শুরু করি। ক্লিন এনভায়রনমেন্ট, ওয়াটারফল, মোনাস্ট্রি, পাহাড়ে ঘেরা এক সুন্দর রাজ্য সিকিমের দিকে। আগেই বলেছি এনজিপি থেকে আমাদের শেয়ার কার ছাড়লো সকাল 9:30টায়। 4-5 ঘন্টা পৌঁছতে লাগে সিকিমের রাজধানী গ্যাংটকে। চারিদিকে সবুজে ঘেরা বিশাল জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে আমাদের গাড়ি এগোতে থাকলো। প্রথম এই রেস্টুরেন্টে দাঁড়ালাম টিফিন সেরে নেওয়ার জন্য। আরও অনেক রাস্তা বাকি গ্যাংটক পৌঁছতে। এখানে আমরা খেলাম আলুর পরোটা, প্রতি প্লেট 100 টাকা। টিফিন শেষ করে আবারও আমাদের গন্তব্যের দিকে গাড়ি চলতে শুরু করলো। এবারের রাস্তাটা ছিল আরও সুন্দর। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে ভয়ঙ্কর সুন্দর তিস্তা বয়ে যাচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় 2:30টার দিকে আমরা প্রবেশ করলাম সিকিম রাজধানী গ্যাংটকে। ওই যে দূর থেকে পাহাড়ের ওপর সিকিম লেখা। তারপর আমরা হোটেলে এলাম। গ্যাংটকে আমরা 1 নাইট স্টে করব। আমরা ছিলাম রোনাক হোটেলে। চলুন হোটেলের রুমটা কেমন দেখে নিই। আমাদের রুম নম্বর ছিল 305। রুমে ঢুকে কি কার্ড হোল্ডারে কার্ডটা রেখে রুমে প্রবেশ করলাম। রুমে ছিল টিভি, ওয়াইফাই কানেকশন তো আছেই, একটা কিং সাইজ বেড ছিল, সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর দুজনের জন্য সোফা, আর একটা ছিল টি টেবিল, আর একটা বড় আলমারিও তোমরা পেয়ে যাবে। জল গরম করার জন্য ইলেকট্রিক কেটলি ছিল। হোটেলের সার্ভিস বিহেভিয়ার খুবই সুন্দর। চলুন ফ্রেশ হয়ে লাঞ্চে যাই। এখানের খাবার কেমন চলুন দেখে নিই। এখানে এসেই দেখলাম সেলফ সার্ভিস, নিজেকেই নিয়ে নিতে হবে। তো স্যালাডে ছিল গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর নিয়ে নিলাম ভাত, ডাল, আলু, বিনস, ফুলকপি দিয়ে সবজি, আর ছিল ডিমের ঝোল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 6টার দিকে বেরোলাম গ্যাংটকের এমজি মার্গের উদ্দেশ্যে। এখানে গাড়ি চলে না, পুরো রাস্তা পরিষ্কার আর টুরিস্টে ভরা। আমরা হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি নিলাম, পার হেড 35 টাকা। ওভারব্রিজ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলাম গ্যাংটকের লাল বাজারে। এত ভিড় ছিল ঢোকা হয়নি, আর হাতে সময়ও কম ছিল। অপোজিটের দিকে ছিল এমজি মার্গ, প্রচুর দোকানে ভরা। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখে তারপরে খেলাম টেমি চা। 8টার দিকে আবার ট্যাক্সি ধরে ফিরলাম হোটেলে। হোটেলে এসে ডিনার করলাম। 9টার ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, সবজি, মাছের ঝাল, আর শেষে পাঁপড়। এইভাবে কাটলো আমাদের ডে 1। এক অন্য রাজ্যে, অন্য শহরে, জীবনের খাতায় এক সুন্দর অভিজ্ঞতা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কালকে আমরা বেরোবো সিকিমের উদ্দেশ্যে। সেখানকার অভিজ্ঞতা, সেখানকার পরিবেশ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।